সবই তো শুনলাম, এত কথা বাদ, মূল কথায় আসেন। আমার ওয়াইফ তো বলে তার ডিভোর্স দিতে কোনো সমস্যা নাই, কিন্তু সে নাকি বাচ্চা দিবে না। বাচ্চা দিবে না মানে? বাচ্চা নাকি আমার না, বাচ্চা তার একলার। বললেই হলো, দেশে কি আইন কানুন কিছু নাই? সেটাই তো। শোনেন, এটিএম কার্ড মেশিনে ঢুকিয়ে টাকা বের করলে সে টাকা কার? মেশিনের নাকি কার্ডের মালিকের? অবশ্যই মালিকের। সেইটাই তো সোজা হিসাব, বাচ্চা আপনার। নেভার, বাচ্চা আপনার। কিন্তু ও তো বলেছে বাচ্চা নাকি আমার সাথে থাকতে দিবে না। কেন দেবে না কেন? কারণ ও বলছে বাচ্চা নাকি শুধু ওর। এটা কোনো কথা? গ্লাস আপনার, পানি আপনার, চিনিও আপনার, এক ফোঁটা লেবুর রস দিল আর শরবত ওনার। আমারও তো একই কথা। সোজা হিসাব, বাচ্চা আপনার। আর শোনেন, আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে কাজ করবেন, ঠিক আছে? বাচ্চা তার বাবাকে বুঝিয়ে দিয়ে দেনমোহরের টাকা নিয়ে ডিভোর্স পেপারে সাইন করে বিদায় হন। আপনার কি ধারণা আমরা টাকার জন্য এখানে এসেছি? আমার ক্লায়েন্ট না ফকিন্নি না। দেনমোহরের টাকা আপনি আপনার ক্লায়েন্টকে বুঝিয়ে দেন, আমার ক্লায়েন্টকে তার বাচ্চা বুঝিয়ে দিয়ে এই কাগজে সাইন করে সিম্পলি এখান থেকে বিদায় হন। বললেই হলো, দেশে কি আইন নাই নাকি? আইনের সব ধারা উপধারাই তারা মিয়া জানে, আইনের মারপ্যাচ আমাকে শেখাতে আসবেন না। তাহলে তো খুব ভালো করে আপনার জানার কথা যে এইরকম একটা বাচ্চার দায়িত্ব আদালত কখনোই তার বাবাকে দেবে না। বাচ্চা তো আর দুধের শিশু না, বাচ্চা যথেষ্ট বড় হয়েছে এবং তার বাবাই তার দেখাশোনা করার জন্য যথেষ্ট। আমি কিন্তু শেষবারের মতো বলছি, আমার বাচ্চার দায়িত্ব আমাকে দেন। ম্যাডাম, এটা আপনার বাচ্চা না, এটা আমার বাচ্চা। ওই একই কথা, আমার ক্লায়েন্টের বাচ্চা আমার ক্লায়েন্টকে বুঝিয়ে দেন। দেবো না, আপনার যা খুশি আপনি তা করেন। আমি কিন্তু হাইকোর্টে যাব, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব, যেখানে খুশি যান, আমার বাচ্চা আমি আপনাকে দেবো না। ভাই আপনারও ভুল হচ্ছে, বাচ্চা আপনার না, বাচ্চা আমার। ও হইলো, আপনার বাচ্চা মানে আমার না? ঠিক আছে ঠিক আছে, আমার ক্লায়েন্টের বাচ্চা আমার ক্লায়েন্টকে বুঝাই দিন। আমি এর শেষ দেখে নিব। অবশ্যই দেখবেন, আদালতে গেলে মাননীয় আদালত 2 মিনিটের শুনানি শেষে আমার ক্লায়েন্টের পক্ষে রায় দেবেন। তাই নাকি? দেখা যাবে কত ধানে কত চাল। রবি সাহেব, আমরাও দেখে নেব কত চালে কত মুড়ি। চলেন। তাহলে এখন কি হবে? আপনি কোনো চিন্তা করবেন না, আমি যে করেই হোক আপনার বাচ্চাকে আপনার কাছে এনে দেব। বিজ্ঞ আদালতে দাখিলকৃত আপনাদের আবেদনটি দেখলাম। বিজ্ঞ আদালতের যাতে সময় নষ্ট না হয় সেই জন্য কাজকামরায় বসে আপনাদের সমস্যার সমাধানটা করে দিতে চাই। যেহেতু আপনারা উভয় পক্ষই তালাকে রাজি আছেন, সেই ক্ষেত্রে তালাক কার্যকর হতে কোনো আইনগত বাধা নেই। সমস্যা আছে স্যার। কি সমস্যা? বাচ্চার দায়িত্ব আমার ক্লায়েন্ট মানে তার বাবা নিতে চায়। আমার ক্লায়েন্ট মানে বাচ্চার মাও তার সন্তানের দায়িত্ব নিতে চায়। বাচ্চা যেহেতু নাবালক, বাচ্চা সাবালক হলে পিতামাতার কাছে যার কাছেই থাকতে চাইতো তার কাছেই দেওয়া যেত। জি স্যার, যেহেতু বাচ্চা নাবালক সুতরাং বাচ্চাকে তার মায়ের সাথে থাকতে দেওয়াটাই আইনসম্মত। বাচ্চাটা এতটাও নাবালক না যে তার বাবার কাছে থাকতে পারবে। মহামান্য আদালত, আমার সন্তানের জন্য এখন মায়ের স্নেহের দরকার। তার কাছে মা ছাড়া পৃথিবীটা যেন পানিহীন মরুভূমির মতো। না বিজ্ঞ আদালত, এ সময় আমার সন্তানের প্রয়োজন ঠিকমতো ভরণ পোষণ। বাবা ছাড়া তার জীবন এখন তাহলে ছাড়া ঘরের মতন হয়ে যাবে। মহামান্য আদালত, আমি প্রয়োজনে সেলাই মেশিন চালিয়ে কাজের বউ চাকরি করে আমার সন্তানের ভরণ পোষণ চালাবো। বিজ্ঞ আদালত, আমি আমার নিজের টাকায় প্রয়োজনে সন্তানের জন্য 2 জন গভর্নেন্স রেখে তাদের মায়ের অভাব পূরণ করব। সুন্দরী গভর্নেন্স তোমার ছেলের জন্য রাখবে নাকি নিজের ফুর্তির জন্য রাখবে আমি ভালো করেই জানি। আর তুমি মানুষের বাসায় বুয়ার কাজ করবে নাকি বারে গিয়ে ডান্স করবে সেটা আমি খুব ভালো করেই জানি। থামেন আপনারা, এটা একজন বিচারকের খাস কামরা, এটা কোনো মাছের বাজার না। 1 বছর পরে যখন আবার আল্লাহর রহমতে বাচ্চা হবে তখন আপনারা আবার ডিভোর্সের আবেদন করেন। এরপরে বাচ্চা ভাগাভাগি করতে আর কোনো সমস্যা হবে না। এটা কি বলেন স্যার? এইটা কিভাবে হয় স্যার? এটাই আজকের রায়, কেস ডিসমিস। La espalda.
বালা। এই আপনার ওকালতির নমুনা। একটা বাচ্চার দায়িত্ব তারা আমার কাছে দিতে পারবেন না। সব কিছুর মূলে হচ্ছে তারা। ওই ডাইনি আমার সব কাজে এসে বাধা দেয়। ভাই যত টাকা লাগে নেন, প্রয়োজনে উকিলটা কিনে নেন। রবি সাহেব, সব কাজ কি টাকা দিয়ে হয়? উনি হলো পুরুষ বিদ্বেষী, নারীবাদী। কোনো পুরুষ মানুষ ওনার চেম্বারের আশপাশে ভিড়তে পারে না। দুনিয়ার যত নারী আছে সবার কাজ তার একলারই, সেই নাই সব। তাইলে ভাই এখন আমার কি হবে? আমি কি আমার সন্তানদের ফিরে পাবো না? ফিরে পাবেন না মানে? অবশ্যই ফিরে পাবেন। আপনি কাজ না করে শুধু খাওয়া দাওয়া করলে তো আমি আমার সন্তানকে ফিরে পাবো না। তো ক্ষুধা লাগলে খাবো না? আচ্ছা আপনিই বলেন, না খেয়ে খেয়ে হাসপাতালে ভর্তি হলে আপনার হয়ে কে কেস লড়বে শুনি? আপনি দরকার হলে আমার গয়না বিক্রি করে দেন, বিক্রি করে উকিলকে হাত করেন, তারপরও আমার সন্তানটাকে আপনি এনে দেন। কি বলেন এসব? টাকা খরচ করে কোনো কেস নাই, সে তারা জিতে না, ঠিক আছে? আর একটা কথা, আমি শুধু কেসই লড়বো না, দরকার হলে আপনার স্বামীকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আরে না না, ওকে জেলের ভাত খাওয়ানোর দরকার নেই। জানেন ওনার নিজেতে একদমই ঘুমাতে পারে না, একটু ঠান্ডা লাগলে বুকে কফ জমে যায়। ও জেলে গেলেও খুব কষ্ট হবে। বাবা, যাকে ডিভোর্স দিবেন তার জন্য এত মায়া কেন? মনের বনিবনা হচ্ছে না দেখে ডিভোর্স দিচ্ছি, তাই বলে জেলে পাঠাবো কেন? এই হলো না নারী জাতির দুর্বলতা। স্বামী মানে তাদের কাছে ফেরেশতা। আপনাকে যা বলেছে আপনি তাই করেন, কাউকে জেলে পাঠানোর দরকার নেই। আপনি শুধু আমার বাচ্চাটাকে আমাকে এনে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি খাবেন? মিস লামিয়া, মিস লামিয়া। জি স্যার। এই ফাইলটা নিয়ে যান, অবসরে পড়ে একটা খসড়া রিপোর্ট তৈরি করবেন। ঠিক আছে স্যার। আমি আগামীকাল দুপুরে আপনার বাসায় গিয়ে রিপোর্ট দেখে আসবো। ও রিয়েলি স্যার? তাহলে কি আমি সেজেগুজে থাকবো? রিপোর্ট দেখার সাথে এত সেজেগুজে থাকার সম্পর্ক কি? না মানে স্যার বলতেছিলাম। শোনেন লামিয়া, কাজে মন দেন, কাজে মন না দিলে কিন্তু কিছু শিখতে পারবেন না। জি স্যার। আর এখন থেকে এত মেকআপ করে অফিসে আসবেন না। কি সব আটা ময়দা মাখেন? এত কড়া লিপস্টিক দিয়ে কি অফিসে আসে? স্যার আমি মেকআপ লিপস্টিক কোথায় দিয়েছি? আমি তো এরকমই সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় চলে যাচ্ছি, আপনি সব গুছিয়ে বাসায় চলে যান। স্যার আর কিছুক্ষণ থাকে অফিসে? এক কাজ করেন, নাইট গার্ডের ড্রেস পরে আসেন, তারপর সারা রাত অফিসে থাকেন আর অফিস পাহাড় দেন। আপনি না স্যার একদমই আনরোমান্টিক। দেখেন মিস লামিয়া, আমি একজন ডিভোর্স লয়ার, বিয়ের কাজী না। আমাকে রোমান্টিক হলে চলবে না। আমিও আমার কাজ দুটোই অনেক নিষ্ঠুর। ম্যাডাম কি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তিত? জেসমিন ম্যামের কেসটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। ম্যাডাম আমি বলি কি, তারা স্যারের সাথে কথা বলে একটা মীমাংসায় চলে আসেন। কি বললে তুমি? আমি তারার সাথে যে কথা বলবো? তোমার কি মাথা খারাপ? বিপদে পড়লে গাধাকেও হুজুর ডাকতে হয়। আপনার কাজ তো কেসে জেতা। কেস জেতার জন্য আপনি বাইরে কি করলেন না করলেন সেটা তো কেউ দেখতে আসবে না। কথা অবশ্য তুমি খারাপ বলনি। আচ্ছা দেখি কাল তারার সাথে কথা বলে কোনো একটা রফা দফা করা যায় কিনা। ম্যাডাম তারা স্যারের সাথে রাগারাগি না করে একটু ইনিয়ে বিনিয়ে কথা বলবেন, দেখবেন গলে যাবে। তুমি জানলে কিভাবে? ম্যাডাম বয়সে আপনার চাইতে ছোট হলেও আমি কিন্তু বিবাহিতা, তাই পুরুষ মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আপনার চাইতে আমি ভালো জানি। আচ্ছা তাহলে আমাকে তুমি কি করতে বলছো? একটু কান্নার অ্যাক্টিং করে বোঝাবেন যে একটা বাচ্চাকে তার মার কাছ থেকে আলাদা করে উনি যে পাপ করেছেন তা বিবেকের চোখে অন্যায়। দেখবেন সে কাঁদতে কাঁদতে স্বেচ্ছায় আপনার কাছে কেস হেরে যাবে। বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। বুদ্ধি থেকে আর কি লাভ ম্যাডাম? যদি ভার্সিটিটা ঠিক করে শেষ করতে পারতাম তাহলে জজ হতে পারতাম। কেন ভার্সিটি শেষ করনি কেন? কে বাধা দিয়েছে? আসলে হয়েছেটা কি, প্রেম করে বিয়ে করেছি তো, তাই শ্বশুরবাড়ির লোক পড়াশোনাটার অনুমতি দেয়নি। প্রেম করেছো, বেশ করেছো। এবার অফিস বন্ধ করে বাসায় যাও। আমিও বাসায় যাচ্ছি, কালকে সকাল সকাল অফিসে চলে এসো।